আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নেই, ওদের পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন, বলে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো না, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক। ওই বর্বরদের নতুন পরিচয় বলেন, আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। বলে ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদা তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? তো আল্লাহ যেন বলেন তোমার বুঝার দরকার কি, পড়িয়েছেন আমার নবী। এই এটা বুঝালো নাকি? যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নিজে নেন না আরেকজন নেন? বুঝেন নাই? ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না অন্য কেউ নেন? তো আল্লাহও যেন বলছেন আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন তো আমার নবী, কিন্তু পরীক্ষা নিছি আমি আল্লাহ। আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? সূরা হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না। জামাই মুত্তাকি বউ স্বীকার করে না, পিশাব করে জিজ্ঞেস করেন একজনের বউ তার কাছে মুরিদ হয় নাই, আমিও আসামি। তুমি কোন মার্কা পীর আমার জানা আছে, আমার লগে বুজুর্গি দেখায় না। সব বউরাই এই কথা কয়। এক বউ তো বলে পিশাবের সাথে খালি লাইটেই থাকে, লাইটেই থাকে, লাইটেই থাকে, লাগতে লাগতে বুড়ো হয়ে গেছে। একদিন পিশাব বুড়া বেড়া আইছে ঘরে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ। পিশাব কই বুড়া কালে এমন আমি তো চলে যাবো, কি হয়েছে তোমার? কাল্লাই যে আমার কপালে কি একটা পীর মিলাইলো, আজকে কলিজারা ছিঁড়ে গেছে একটা দৃশ্য দেখা। কি দেখছো? আজকে দেখছি আমি বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়, আর তুমি পোড়া কপাল তো ল্যাংরায় ল্যাংরায়। পীর সাহেব কয়, আহারে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দেখি শক্তিও নষ্ট। কেন? ভালো করে দেহস নাই, ওরা যে আমি আসিলাম। এখন বউ কি বলে, করে তাই তো বলি ডানা একটা ভাঙ্গা কেন? তাও মানতে রাজি না। আল্লাহ যেন বলেন তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষই তো স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। ওই সাহাবী নিয়ে যারা কটূক্তি করে, দোষ তালাশ করে, অথবা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, আল্লাহর কসম আস্থা একটা শয়তান। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো বলে নতুন পরিচয়টা বলেন না। তা আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ
أم يدسه في التراب ألا ساء ما يحكمون। এই ছিল আরবের সামাজিক অবস্থা আমাদের নবী আসার আগে দেওয়ার কথা বলছি। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল, কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের তো অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো কয়টা? এখন থেকে মুখস্থ শুরু একদম। মৌলিক কারণ, এক নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। দুই, চারিত্রিক অধঃপতন, চরিত্র ছিল খারাপ। দেখেন, এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন না, লেখাপড়া করছে না, অথচ আমরা কিছুদিন আগে কি দেখেছি, সরকারি কাজের টেন্ডার পাইছে ইঞ্জিনিয়ার সাহেব, টাকা পয়সা তো পেয়ে গেছে, এখন কালভার্ট বানাইতে গেছে, ছোট ব্রিজ, তো রডের বদলে বাঁশ ঢুকাই দিচ্ছে। দেখেন নাই? আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? কথা বলে না, জানতো কি জানতো না? জানা সত্ত্বেও বাঁশ কেন ঢুকাইলো? লেখাপড়া ছিল কিন্তু চরিত্র খারাপ। একটা কথা মনে রাখেন, মাথায় একটা, ওই যে পোলাবেন কম্পিউটারে ফোল্ডার বানায় না, একটা ছোট্ট একটা জায়গা বানায় এই কথাটার এখানে সেভ করেন। সেটা হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় দ্বীনি শিক্ষা নাই অথবা চরিত্র খারাপ। সমস্যা কয়টা বলে? খুব 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 মনোযোগ, খুব মনোযোগ। এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে, সমাধানের জন্যে, সংশোধনের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। আমি আবারও জিজ্ঞেস করি, পড়াটা এটা মূল কথা, তো এগুলো মনে না রাখলে ভূমিকার কথা, পরের কথা বোঝানো কঠিন হবে। সমস্যা কয়টা? সমাধান দুইটা। বলেন সমাধান, আবারও বলেন সমস্যা কয়টা? সমাধান, আবারও বলেন সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন বলেন? আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে দুই সমস্যার এক সমস্যা, জাহালাত, মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বরদের পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ বানাতে পারি। আবারও পিছনের কথা আমি শুনতে চাই। সমস্যা কয়টা? সমাধান। এবার একটু ছোট্ট করে বলেন, আমাদের নবীকে আল্লাহ কি বানাইয়া পাঠাইছেন? আমাদের নবী কি ছিলেন? যেহেতু মাদ্রাসার প্রসঙ্গ, আপনাদের যারা মাদ্রাসাওয়ালা না, কিছু কথা আপনাদের কষ্ট লাগতে পারে। কি করবো বলেন? হ্যাঁ, খুব আগ্রহ নিয়ে বলতেছেন, বলেন না? আপনারা কি মনে করছেন আপনারা কষ্ট পাইলে আমি বলুন যে থাক, আমি বলুন না, এই আশায় নিয়ে বলছেন? দেখলাম আপনাকে ভাব, আপনারা কষ্ট পাইলেও বলবো, খুশি হইলেও বলবো। আপনাদেরকে খুশি আর কষ্ট কোনোটার জন্য আমি এখানে বসি নাই, আমি বসছি আমার মালিককে খুশি করার জন্য। ঠিক আছে? দেখেন, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। আপনারা কেউ ডাক্তার, তার গর্ব,
কেউ পিএইচডি করা ডক্টর তার গর্ব, কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ শিল্পপতি তার গর্ব, কেউ সমাজপতি তার গর্ব, কেউ জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি তার গর্ব, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব। কিন্তু এই যে মাওলানারা, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, এখানে আলিয়া কওমি আমি ভাগ করতে চাই না আপাতত, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, পড়ছি, পড়াচ্ছি, আমাদেরও একটা গর্বের জায়গা আছে। আপনাদের মতো অত নাই, কিন্তু যেটা আছে ওটা আপনাদের নাই। সেটা কি জানেন? আমরা যেই লেখাপড়া করি, যাই পড়ি না কেন, এই লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। কেমনি বললেন এটা? কেমনি বললে বুঝবেন আপনারা? বুখারী শরীফ চিনেন তো না? নাম শুনছেন? নাম না শুনে যাইবেন কই? এখন তো আপনারা বুখারী বাইর করে খালি হুজুরকে বিরুদ্ধে ফতোয়া লাগান। এখন আর আলেমের কাছে মাসালা শিখতে যায় না। নতুন হুজুর পাইছে, নতুন উস্তাদ ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এখন আর আলেমের কাছে যায় না। বুখারী তো জানেন আপনারা, আমরাও বুখারী পড়েছি। এখানে অনেক আছেন বুখারী পড়েছেন, পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমিও পড়েছি। প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহি আলাইহি, যিনি বহুকাল গড়ডাঙ্গারও শেখুল হাদিস ছিলেন। আমাদের ওই যে মাওলানার দাদা চলে যাওয়ার পর, শেখ আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পর যিনি বুখারী পড়াইছেন গড়ডাঙ্গায়। আমি দেওবন্দে পড়েছি এই হাদিস। আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাজের উস্তাজ শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহির আল মাদানী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশনাবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর রমালি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন জৈনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফি রাব্বি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমরা যাই পড়ি আমাদের শিক্ষার গোড়ায় কে? বলেন বলেন, গর্ব তো করেন। বলেন তো আপনারা যা পড়েন গোড়ায় কে? আমি আপনাদেরকে বিব্রত করার জন্য প্রশ্ন করছি না, আল্লাহ সাক্ষী। আমি জিজ্ঞেস করছি যে কষ্ট যে পাইবেন, কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, আল্লাহ সাক্ষী। আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো। আহারে করলাম কি জীবনে, বাস।
কিন্তু দোস্ত, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। আপনাদেরও এই অধিকার ছিল, সুযোগ ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? যুগ যুগ ধরে যারা আপনাদের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয়টা দেওয়া যায় না। শুধু তাই না, গত কয়েক বছর আগে আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের অপচেষ্টা হয়েছিল। কি সেটা একটু বলেন তো? আমরা কার সন্তান? আমরা কার সন্তান? জোরে কর। এই যে আবারও ঝামেলা। আরে ভাই, গর্বের সাথে বলবেন না। না, আমাদের নবী কেন হবে? আদম আমাদের নবী নাকি? শুধু নবীটা বাড়ান, আমাদের না। এখানে কি বাড়াবেন? আমরা কার সন্তান এবার বলেন? নবী আদমের সন্তান। বলেন ঠিক করে, বলেন। শব্দ ঠিক করে বলেন না, বলেন কি আমরা কার সন্তান? কেন নবী বলবেন? একটা ছেলে, তার বাবা এমপি, তার নাম আব্দুল্লাহ। ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? এমপি আব্দুল্লাহ। না শুধু আব্দুল্লাহ বলবে। তারপর হঠাৎ সে একদিন লক্ষ্য করলো তার পেছনে লেজ নাই। বানরের সন্তানের বানরের কি চলে গেছে। আরো কয়েকশো বছর পর সে দেখলো তার মেরুদণ্ড সোজা হয়ে গেছে, দাঁড়ায় গেছে। আরো কয়েকশো বছর পর সে একদিন চিড়িয়াখানার খাঁচার সামনে যাইয়া দিছে হুঙ্কার। কি বলে? আই এম জাফর ইকবাল। কি বলছে? এটা শুই নাই আপনাকে নেত্রী ওরে বাইর করে ওর কাছে দায়িত্ব দিছে আপনার সন্তানের সিলেবাস তৈরির জন্য। এই বান্দরের পুতের কাছে। এখন ও যেহেতু বান্দরের পুত, তত আপনারাও চেষ্টা করবে বান্দরের পোলা বানাইতে। এখন তো ঠিক কম, তখন তো কথা কর নাই। এই আলেমদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু দোস্ত, আমাদের আক্ষেপের জায়গাটা একটু বোঝার চেষ্টা করে। প্রতিবাদ আলেমরা কেন করবে? আলেমের সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। তারা তো কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। নিজের দলের বিরুদ্ধে মনে করেছেন এটা উস্কানি। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না। এটা রাজনীতির বিষয় না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আবারও হবে। এনজিও ওয়ালাদের কাছে দেশ প্রভুদেরকে খুশি করার জন্য এমন চক্রান্ত আবারও হতে পারে। যদি হয়, এটা আমার অস্তিত্বের প্রশ্ন, আমার গর্বের পরিচয়ের প্রশ্ন। এমন ষড়যন্ত্র যদি আবারও হয়, আলেমদের মুখোমুখি না দাঁড়াইয়া, বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। ইসলামের শত্রুরা মুহতারাম হাজরিন, বলেন সমস্যা কয়টা? আবার ভুলে গেছেন নিছিলেন দিয়া, পড়া বললে কিন্তু শেষ। বলেন সমস্যা কয়টা? সমাধান আবার বলেন, মুখস্থ করেন। সমস্যা কয়টা? সমাধান মনে রেখেন, কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার মূল ওই দুইটা, যেমন সমাধানও ওই দুইটাই, যে দুইটা আমার নবী নিয়ে আসছে। এর বাহিরে সমস্যার সমাধানের কোনো রাস্তা নেই। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নেই, ওদের পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয়, বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো না, মালিককে জিজ্ঞেস করলাম। মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। বলে ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদা তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা।
আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? তো আল্লাহ যেন বলেন তোমার বুঝার দরকার কি, পড়িয়েছেন আমার নবী। এই এটা বুঝালো নাকি? যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নিজে নেন না আরেকজন নেন? বুঝেন নাই? ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না অন্য কেউ নেন? তো আল্লাহও যেন বলছেন আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন তো আমার নবী, কিন্তু পরীক্ষা নিছে আমি আল্লাহ। আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? সূরা হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না। জামাই মুত্তাকি বউ স্বীকার করে না, পিশাব করে জিজ্ঞেস করেন একজনের বউ তার কাছে মুরিদ হয় নাই, আমিও আসামি। তুমি কোন মার্কা পীর আমার জানা আছে, আমার লগে বুজুর্গি দেয় না। সব বউরাই এই কথা কয়। এক বউ তো বলে পিশাবের সাথে খালি লাইটেই থাকে, লাইটেই থাকে, লাইটেই থাকে, লাগতে লাগতে বুড়ো হয়ে গেছে। একদিন পিশাব বুড়া বেড়া আইছে ঘরে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ! পিশাব কই বুড়া কালে এমন আমি তো চলে যাবো, কি হয়েছে তোমার? কাল্লাই যে আমার কপালে কি একটা পীর মিলাইলো, আজকে কলিজারা ছিঁড়ে গেছে একটা দৃশ্য দেখা। কি দেখছো? কাজকে দেখছি আমি বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়, আর তুমি পোড়া কপাল তো ল্যাংড়ায় ল্যাংড়ায়। পীর সাহেব কয় আহারে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট। কেন? ভালো করে দেহস নাই, ওরা যে আমি আসিলাম। এখন বউ কি বলে, করে তাই তো বলি ডানা একটা ভাঙ্গা কেন? তাও মানতে রাজি না। আল্লাহ যেন বলেন তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষই তো স্বীকার করে না। আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। ওই সাহাবী নিয়ে যারা কটূক্তি করে, দোষ তালাশ করে, অথবা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, আল্লাহর কসম আস্থা একটা শয়তান। নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো বলে নতুন পরিচয়টা বলেন না। তা আল্লাহর নবী বলেন খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এই পড়া কি মুখস্থ হইতেছে? আপনাকে রাখতে পারতেছেন? আচ্ছা, এটা বুদ্ধি করে চলেন। একটা সুতার মধ্যে আপনাকে গাইথা দিয়ে একটা মালা বানাইয়ে দিই, পড়াটা নিয়ে 2টা প্যাকেট বানাইয়ে দিই, তাহলে পকেটে করে নিয়ে যাবেন। খিচুড়ি মিচুড়ি নাই তো, আল্লাহ বাঁচাইছে। তো 2 পোটলা আছে আজকে, বয়ানের 2 প্যাকেট। শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, টোটাল বয়ানটাকে মনে করেন 6 কথার বয়ান। কয় কথা? এই 6 কথা মুখস্থ রাখতে পারলে দেখবেন পুরা বয়ান আপনার মুখস্থ। দেখবেন আমি একটা ব্রেকেট দিয়ে দিছি 6 কথা দিয়া, যা বলবো এর ভিতরেই ঘুরাঘুরি করতেছি, আর বাইরে যাই না। সাহাবীদেরকে নিয়ে 3 কথা, এই বলাবেন কথা বল। সাহাবীদেরকে নিয়ে, আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা। কয় কথা হইল? সাহাবীদেরকে নিয়ে যে 3 কথা, আমি যা বলি আমার সাথে সাথে মুখস্থ করবেন, বলবেন আমার সাথে হুবহু ওইটাই, জবাব দিয়েন না, আমারটাই বলবেন। বলেন ওরা ছিল কি? সবাই বলেন, হুজুরকে বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা, বুঝে বুঝে বলেন তো, বলতে মজা লাগবে। ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ,
হইল কি সবচেয়ে ভালো মানুষ। আরে আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষ আবার সবচাইতে ভালো মানুষ কেমন হয়? ক্লাসে যেটা ফেল করে এটা ভালো করে মেহনত করলে বেশি থেকে বেশি পাস করে, 1 নম্বর তো হয় না। কি মানে? অথচ এই মানুষগুলো 1 নম্বর হয়ে গেছে। কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। কি ঢুকছে? কি ঢুকছে? তো এবার আবার বলেন তো মজা লাগবে, বলেন ওরা ছিল কি? ওরা মানে কারা? সাহাবীকে আল্লাহর নবীর ইমানদার সঙ্গীগণ। সোজা তরজমা করলাম, হুজুর অনেক ঘুরায় টুরায় করবো, আপনারা হারিয়ে যাবেন। থাক, আমি ওটি বললাম না, আপনারা বলেন আল্লাহর নবীর ইমানদার সঙ্গীগণ। বাস। তো আবার বলেন ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? এই 3 কথার এক প্যাকেট বানায়া একটা হালকা গিট্টু দেন, একটু পরে আবার খুলবো তো, এটা ডান পকেটে রাখে না, রাখছে। এবার আমাদেরকে নিয়ে 3 কথা দেখেন। সাহাবায়ে কেরাম যেই পাপাচার ছেড়েছে, আমরা এই সমাজের মানুষ সেগুলো শুধু ধরি নাই, বেশি মাত্রায় ধরছি। বর্বর আরবদের ইতিহাস পড়েন, দেখেন কেউ তার নিজের এলাকার সম্পদ আরেক দেশে পাচার করে নাই, শুনছে? অথচ এই জমানার বর্বররা তাই করেছে। প্রতি বছর 1,80,000 কোটি টাকা পাচার করছে। বর্বর আরবরা 2 মাসে 2,000 মানুষকে হত্যা করে নাই। এই সময়ের বর্বররা তাই করেছে, দুধের শিশুকে হত্যা করেছে। তো আমরা ওইটাকে আরো বেশি আঁকড়ে ধরছি। বর্বর আরবরা যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, আমরা সেই কোরআনকে ছাড়ছি। বলেন এটা আমাদের জন্য আফসোসের কাজ হয়েছে না গর্বের? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের 3 কথা এবার মিলান, আমার সাথে সাথে বলবেন। বলেন ধরলাম কি? আফসোসের একটা সুর দিয়া বলবেন ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি, ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত ওঠান। এবার কপালে আমি যেমনি দেখাই এমনি জোর একটা বাড়ি মারেন আর বলেন আরে করলাম কি। না, আহারে উচ্চারণ আমার পছন্দ হয় নাই, সিফত মাখরাজ ঠিক মতন আদায় হয় নাই। আবার বলেন ধরলাম কি, ছাড়লাম কি, আরে করলাম কি। কিছু হয়েছে, ঠিক আছে, ওই পিছনেটা লাগাই দেওয়া যাইতো, তাহলে উচ্চারণটা পুরাপুরি হতো। আমাকে পোলা পায় আইন আইন চুস করে একটা মারলে এমন উচ্চারণ করে হুজুরের চেয়ে ভালো। এটার একটা প্রভাব আছে। আপনারা তো খালি মারেন কি লেগে, এটা বুঝবেন না আপনি, এটার কি বরকত। আল্লাহ। কয় কথা হইল? পুটলা কয়টা? তাড়াতাড়ি বলেন, সময় নেই আমার। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি? মাঝখানে 1 প্যাকেট, আরেক প্যাকেটে কি আছে? কাদেরকে নিয়ে? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। ওইটারে ভালো করে গিট্টু দিয়ে ঢুকান। এটা খোলা যায় কিনা সন্দেহ আছে, আপনাকে হালত দেখে আমি খুলবো না, এটা খুলবো না, এটা রাখ। এই পাশের প্যাকেটটা খুলেন। কাদেরকে নিয়ে কয় কথা? কি ছিল কথা? ওরা ছিল কি? কোরআনের ছোঁয়ায় হইল কি? এই তো কথা নাকি? ছিল কি আলোচনায় তো ইতোমধ্যে হয়েছে। 1 পয়সার জন্য মানুষ খুন করত, ছিল। নিজের সন্তানকে সামাজিক কারণে বাবা নিজ হাতে হত্যা করত, ছিল। পূজা যেন মিস না হয়, সাথে করে মূর্তি নিয়ে ঘুরতে যাইত, সফরে যাইত, এটা হলো ছিল। সেই মানুষগুলো নববী শিক্ষায়, নববী দীক্ষায়, নবীর কওমি মাদ্রাসায় পড়া সেই মানুষগুলো হইল কি দেখেন। আমি সমস্ত সাহাবী আমাদের জন্য আদর্শ, কিন্তু আমি একজন সাহাবীর একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। ছিল কি, হইল কি। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা? ছোট্ট একটা গল্প শুনলে বুঝবেন ঈমান কত পাক্কা ছিল। হযরত ওমর যখন খলিফা, এই ওমর নরম না গরম? কেমন গরম? নবী আলাইহিস সালাম বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায় না। হ্যাঁ হ্যাঁ, আমরাও যে রাস্তায় চলি শয়তান থাকে না, থাকে না, না না থাকে না। আমরা তো ইয়া মনে করেন না, আমরাও যে রাস্তায় চলি শয়তান থাকে না। তবে ওমরের ডরে থাকতো না, আর আমাদের জন্য থাকে না কেন? প্রয়োজন মনে করে না।
যাওয়ার আর দরকার নাই, তোরে দিয়েই কাম চলতেছে, আমি আর যাবো কি করতে। খুশি হয়ে গেছিল, মনে করছে বুজুর্গ হয়ে আসছি। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছে, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত, এত সাহস কই পেল? মানুষ নিজে যখন সৎ হয়, নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, তেলের বোতল খালি করবে। কি ঠিক? তেলের বোতল খালি করে কি করে? ডাইনি নেত্রী বসছে চেয়ারে, সামনে সব কালা সাংবাদিক। আগে তো হলুদ মিডিয়া কইতে, আমাদের হলুদ নাই, কালা হয়ে গেছে। কালা সাংবাদিক সব 2 নম্বর গুলা বসা। হায় রে, কি তৈলাক্তক প্রশ্ন! মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। বাপরে বাপ, রোল মডেল উন্নয়নের না জুলুমের? ভারতের 5 আর গোলামীর রোল মডেল। কথা কন ঠিক কিনা? আমগরে 16টা বছর শুধু এই সবক পড়াইছে। ভারত আমাদের বন্ধু, বন্ধু হিতাকাঙ্ক্ষী, কত কিছু দেয়। গরু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, কত কিছু দেয়। যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটারে কাইটা দিল পোলা পাইপ, এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, খালি হুমকি দেয়, খালি হুমকি দেয়। বর্ডারের কাছে আয়া খালি বেসকি মারে। কয়দিন তো খুব লাফাইছে, পেঁয়াজ দেব না। আমি কি দিস না, লাগবো না তোকে পেঁয়াজ। আমাকে আপায় আপায় শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। লাগবো না তোকে পেঁয়াজ, খামো না আমরা, যা। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, পেঁয়াজ লাগবো না কইয়া, এখন দিয়ে বস্তার সামনে লইয়া বয়া বয়া কান্দে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা দাদা? বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না তো। তো তুমি খাও। সেই মুরুদ নাই, কলিজা শুকাইয়া হাড্ডি। এক সময় কলকাতার সাথে আমার একটা ব্যবসা ছিল, ওখানে এক বড় পার্টি, অনেক বড় পার্টি, পাঞ্জাবি আনতাম আমরা। তো একদিন আমি গেছি, তোরা জানে আমিও দেশে খুব বড় পার্টি, আসলে তো বুড়া মানুষে কইছে আমি হুজুর অনেক বড় পার্টি। ও আমারে নাস্তা দিছে, মাটির 1 টাইম এরকম কাপ পাওয়া যায়, ছোট ছোট পাতলা। এই কাপে একটু চা আর চিকন একটা টোস্ট দিয়া কয়, দাদা পুরোটা খেয়ে নিয়ে। এই জন্যই তো বলবেন গল্প বানাইছে। ভাই গেছে বোনের বাড়িতে দুপুর বেলা বেড়াইতে, কলিং বিল টিপে 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 দরজা বন্ধ, খোলেও না, কথাও কয় না। বাপটা এমন ঘরে কেউ নাই। ভাই তো অনেকক্ষণ পর বুঝছে কাহিনী, জানালার কাছে গিয়ে বলে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। তো দিদি আইসার দরজা খোলে আর বলে, আগে বলবি না? ওরা কি খেয়ে? এই জন্য মাঝে মধ্যে রুচি এত নোংরা কল্পনা করতে পারবেন না। এই জন্য মাঝে মধ্যে জিদ্দে বলি আর কি, আমার দেশ দখল করার হুমকি দেও, এই কলিজা তোমাদের নাই। আরেকটা দেশ দখল করার জন্য একটা মানসিক শক্তি লাগে, যাদের চরিত্র এত নিচু, রুচি এত নিচু। আরে কত নিচু! আরে কি বলবো আপনাদেরকে। এই জন্য মাঝে মাঝে জিদ্দে বলি, বেটা আমার দেশ দখল করার আগে আগে নিজেকে হাঁকার জায়গা ঠিক করে আস। এখনো রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে। যারা দেওবন্দে পড়ছে ওনাদেরকে জিজ্ঞেস করে, আমরা যখন কলকাতা থেকে ট্রেনে উঠছি, দেওবন্দে যাব, অনেক লম্বা সফর, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। তো সকাল হইলেই জানালার কাছে যাইতাম, নতুন এলাকা দেখতে কেমন কি পরিবেশ এই এলাকার। হায় আল্লাহ, যাই তো লজ্জায় মুখ ফিরাইতে হইতো। কেন? রেল লাইনের পাশে সব লাইন ধইরা ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, চিকুন বোতল একটা লইয়া চুপচাপ বসা। মহিলারা মানিজ্যত রক্ষায় সামনে দিয়া ঘুমটাটা টাইনা পিছন দিয়া খালি। ওরা বলে আমার দেশ দখল করবো, কোন দিক কার? আমি বলি সাহস করে ঢুইকা না যাবি, খেলা হবে ইনশাআল্লাহ। আরে খেলা হবে ইনশাআল্লাহ, খেলবো। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে সেই সুযোগ তো পাবো না। আরে আমার দেশ কি দখল করবি? আমরা মুসলমান, নির্দিষ্ট কোনো ভূখণ্ড নিয়ে আমরা পরিকল্পনা সাজাই না। আমাদের পরিকল্পনা গোটা দুনিয়া ব্যাপী। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে।
তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশকে দখল করবি, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পা তুলবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, থাকবেন তো সাথে নাকি না? আবার আম করে ফালাইয়া যাইবেন গে? বলেন মুসলমান পালায় না, ফখরুলের বাড়িও তালাশ করে না, হাসে। বলেন যারা রক্ত দিতে জানে তারা ময়দান তালাশ করে, ফখরুলের বাড়ি তালাশ করে না। তারা খুঁজে কোন জায়গায় ময়দান আছে, রক্ত দিতে চাই, জীবন দিতে চাই। আমার রক্তের উপর যদি ইসলাম জিন্দা হয়ে যায় তো আমার জীবনটা ধন্য। কথা ঠিক কিনা বলে? হযরত ওমর যখন কইছে, ওমর ঠিকঠাক মতো চালায় নাইলে খবর আছে ওমরকে, মাশাআল্লাহ এই লোক না দরকার আমার। বর্তমান শাসকরা হইলে কি করতো? ওরে কোন রকম বিদায় দিয়া গোয়েন্দা সংস্থারে কইতো ওর তেল বেড়ে গেছে, ওরা আয়না করে ঢুকায়, ঠিক নেই? তিনি তো ওমর জোর কইরা ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠিয়ে দিয়েছেন, যাও কাজ করো। দোস্ত, সামনের কথাগুলো বুঝার জন্য মাথায় একটা কথা ঢুকায় নেন। সেটা হচ্ছে যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হয়। এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার একটু বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? এক শব্দে বলেন, সময়ের সেরা ধনী। বলেন কি? এবার দেখেন কেমন সেরা ধনী। নবীর সোহবত পাইছে, এরা আবার সময়ের সেরা ধনী কেমন হয়? শুনেন, হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তাদের অর্থনৈতিক মন্দা চলছিল, কিছু অভিযোগ। এমনি কুফার পর ইতিহাস বলে সবচেয়ে বেশি অভিযোগ প্রবণ ছিল হিমসের মানুষ। এদেরকে বলা হয়তো কুয়াইফা, মানে ছোট কুফা। এরা বেশি অভিযোগ করত। তো হযরত ওমর তাদের কথাবার্তা শোনার পর বলেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে, লম্বা সুযোগ পাইছে, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। এটাও কি চিন্তা করা যায়? সাইয়েদিনা ওমর জানতে চাইলেন, আমি ওরকম ফাঁকি, ওরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বেলা আমি অরুণা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর তো শুনে এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিচ্ছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত কত বুঝেননি? 1000 কি হিসাব বুঝেননি কিছু? আল্লাহ, অমৃত হিসাবরা জানেন। 1 স্বর্ণ মুদ্রা কত? হানাফি মাযহাবের মধ্যে 3.2 গ্রাম। সেই হিসাবে 3.5 মুদ্রা দিয়া 1 ভরির মতো হয় কাছাকাছি। ওই হিসাব ধরলে 1000 স্বর্ণ মুদ্রা মানে প্রায় 350 ভরি। আরে 1 লাখ টাকা করে ভরি হলেও তো 3.5 কোটি টাকা। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন হযরত সাঈদের কাছে পেশ করা হয়েছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করছেন? কি করছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি করতেন জানি না, আমার ইমানের জাহালত। এমন একটা পোটলা যদি পাইতাম, দৌড়ে ভিতরে যাইয়া নিজেও পড়তাম, পোলা বান রোগ হইতাম, বউ রোগ হইতাম, আলহামদুলিল্লাহ।
বিশ্বাস না করলে দিয়ে দেন কি আর কেমন। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি করছেন বলেন বলেন, এমন ভাবে ইন্নালিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পেয়ে গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়্যিদিনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? হযরত সাঈদ জবাব দিলেন, না না, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক। বউ তো বুঝছে যে আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতেই পারেছে, এর চেয়ে মারাত্মক ঘটনা কি? আরে বলেন না কি সমস্যা, আমার তো আর ভালো লাগতেছে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর নবীর সাহাবীর জবাবটা কিয়ামত পর্যন্ত যদি কেউ জাহেদ আর দুনিয়া বিমুখ হতে চায়, এই একটা ছোট্ট বাক্য করে সাইনবোর্ড বানায়া অনুসরণ করলে তার জন্য যথেষ্ট। কি বললেন তিনি? কেন ইন্নালিল্লাহ পড়লেন? তিনি বলেন উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? শাসকের মধ্যে যদি ইমানদারি থাকে, দিন থাকে, নিজের বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে দিনদারি না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায়, বাড়ি বানায়। প্রমাণ হইল আপনাকে এই রাস্তাটা।